a source of funding, and these are less expensive deposits. The bank maintains its profitability by reducing its funding costs. ফান্ডিং কস্ট কমাইতে হলেই আপনাকে লো কস্ট ডিপোজিট এনহ্যান্স করতে হবে। সো লো কস্ট ডিপোজিটের বেনিফিট আমরা যেগুলো পাচ্ছি, দ্য স্টেবিলিটি, লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি। লিকুইডিটি মিনস ক্লায়েন্ট টাকা জমা দিছে, আবার টাকা চাইলে তাকে দিতে হবে, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, যদিও আমাদের টাকায় লেখা থাকে, কিন্তু আসলে যখন ডিপোজিটাররা মানি রাখে তাদেরকে কিন্তু আপনাকে টাকা দিয়ে দিতে হবে, এটাও চাহিদা মাত্রই দিতে হবে, হয়তো লেট হোক, একটু আগে বা একটু পরে। সো লিকুইডিটি, উই মে নো দ্যাট লিকুইডিটি ভেরি সিরিয়াস ইস্যু। লিকুইডিটি ক্রাইসিসে কিন্তু ব্যাংক কলাপস করতে পারে। সো এই লো কস্ট ডিপোজিট কিন্তু আমাকে লিকুইডিটি সার্ভ করছে। Low cost deposits are typically comprised of funds from individuals and businesses that do not require high interest payments. এগুলো ইন্ডিভিজুয়ালদের থেকে আমরা আনি, ইন্ডিভিজুয়ালদের অনেক অ্যাকাউন্ট, আবার অনেক বিজনেসেসের অ্যাকাউন্টও আছে, যারা বিজনেসের পক্ষ থেকে কন্টিনিউয়াস বা মাঝে মাঝে ট্রানজ্যাকশন করছে, ইন্ডিভিজুয়ালরাও করে। বেসিক্যালি দ্য মেইন পয়েন্ট ইজ দ্য ইম্পর্টেন্স অফ লো কস্ট ডিপোজিট ইন AIBL, no bounds. These are very essential deposits in a bank. Now the question, how can we enhance the low-cost deposits? Long-term approach is basically required. Long-term approach কেন দরকার? পাবলিক লিমিটেড কোম্পানি 1-2 দিনের জন্য নয়, long-term existence আর low-cost deposit আপনার সব সময় লাগবে। So we have to take the long-term approach. লং টার্ম অ্যাপ্রোচ আমরা কিভাবে নিতে পারি? প্রোভাইডিং এক্সিলেন্ট কাস্টমার সার্ভিসেস। এক্সিলেন্ট কাস্টমার সার্ভিসেস ছাড়া আপনার কাছে কাস্টমাররা আসবে না। অনেক বেশি কাস্টমার্স আপনি এক্সপেক্ট করতে পারেন না। যে এক্সিলেন্ট কাস্টমার সার্ভিসেস হাউ উই ক্যান প্রোভাইড, সেটার জন্য আলাদা মডিউল বা স্লাইডস আছে। লং টার্ম অ্যাপ্রোচের আরেকটা ইম্পর্ট্যান্ট ইস্যু হচ্ছে অ্যাডাপ্টিং টু changing customer needs. These are essential for attracting and retaining low-cost deposit in a bank. Understanding customer needs আমরা কিভাবে, so conducting surveys and analyzing customer data can provide valuable insights into their financial habits and preferences. এই সার্ভে ডাটা অ্যাকুমুলেট করার পরে আমরা টার্গেটেড প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, যেগুলা কাস্টমার নিডসকে ফিল আপ করতে পারে, তাদেরকে এনকারেজ করতে পারে। সো আমাদের এই কাস্টমার নিডস আমাদেরকে জানতে হবে। কাস্টমার নিডস শুধু 2-4 জন কাস্টমারের সঙ্গে আলাপ করেই জানলে হবে না, এটা স্যাম্পল সাইজ ভালো রিপ্রেজেন্টেটিভ হইতে হবে। কিভাবে? যে আমরা বড় ব্রাঞ্চের বেশ কিছু কাস্টমার, আমাদের আরবান ব্রাঞ্চের মিডিয়াম সাইজ ব্রাঞ্চ, এমনকি স্মল ব্রাঞ্চেস, সাব ব্রাঞ্চ যেগুলো রয়েছে আমাদের, অথবা এজেন্ট ব্যাংকিং ব্রাঞ্চেস আছে, এই ডেটাগুলো সমস্ত ব্রাঞ্চ থেকেই কালেক্ট করতে হবে স্যাম্পল বেসিসে, যাতে এই ডেটাটা আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়। তারপরে এটা আমরা অ্যাকুমুলেট করে ডেটা অ্যানালাইসিস করে আমরা জিনিসগুলো কিন্তু বুঝতে পারবো যে কোন ধরনের প্রোডাক্ট আমাদের লঞ্চ করা উচিত। Innovative product offerings and upgradation of existing products. Innovative product offerings এর ক্ষেত্রে ডেটা অ্যানালাইসিস, কাস্টমার সার্ভে আমরা আগেই জিনিসটা জানতে পেরেছি। এখানেও সেই ডেটা অ্যানালাইসিস অ্যান্ড সার্ভে আমাদের কাজে লাগতে পারে।